নমস্কার। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে যে আন্দোলন প্রতিবাদ শুরু হয়েছে তা এখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই আরজি করের ঘটনাতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার যখন কার্যত বিপাকে পড়েছে, তখন তৃণমূল দল চাইছে যে কোনোভাবে যদি এই ঘটনা থেকে একটু নজর ঘোরানো যায়, যদি কোনোভাবে দুর্গাপুজো পর্যন্ত বিষয়টাকে টেনে দেওয়া যায়, যদি বাঙালিকে একটু ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে আর দেখে কে। আরজি করের ঘটনা নিয়ে যখন সবাই নিজেদের মতো করে আন্দোলন প্রতিবাদ করছেন, তখন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল গত রবিবার একটি ইলিশ উৎসবের আয়োজন করেছিল। যে ইলিশ উৎসবে সামিল হতে দেখা গিয়েছিল কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা সুপ্তি পাণ্ডে এবং তার মেয়ে শ্রেয়া পাণ্ডে সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রীদেরকে। তবে ঘটনা হচ্ছে, তৃণমূল বিধায়ক পরেশ পাল যখন ইলিশ উৎসবের আয়োজন করেছে, তখন এই ইলিশ উৎসব নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে দেখা গেল এর বিরুদ্ধে সোচ্চার হতে। তবে এখানেই শেষ নয়, তৃণমূলের অন্য আর এক বিধায়িকাকেও এই ইলিশ উৎসবের ঘটনা নিয়ে কার্যত নিন্দা করতে দেখা গেল। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের শিল্পমন্ত্রী শশী পাঁজা এই ইলিশ উৎসবের ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে বলেন, আমাকে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানানো হয়েছিল এই উৎসবের জন্য, কিন্তু এই আবহে এই ধরনের উৎসব উচিত নয়, তাই আমি যাইনি। আমার না যাওয়াটাই হচ্ছে এই ক্ষেত্রে এই উৎসবের প্রতিবাদ বলে জানান শশী পাঁজা।